রাজনীতিতে ক্ষোভ, অভিমানে কিংবা নাটকীয় পদত্যাগের ঘটনা নতুন নয়। তবে গাজীপুরের শ্রীপুরে এবার যা ঘটল তা সত্যি বেশ ব্যতিক্রমী। নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে প্রকাশ্যে প্রায় 1 মণ দুধ দিয়ে গোছল করে বিএনপির রাজনীতি থেকে চিরতরে বিদায় নিলেন এক যুবদল নেতা। গাজীপুরের শ্রীপুর থেকে এস জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিতর্কিত এই ঘটনার জন্ম দিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম। সোমবার ৩ আগস্ট দক্ষিণ ধরুয়া এলাকায় নিজ বাড়িতে এই নাটকীয় কাণ্ড ঘটান তিনি। প্রায় 1 মণ দুধ দিয়ে গোছল শেষে মায়ের মাথায় হাত রেখে তিনি শপথ নেন ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না তিনি। বিএনপির রাজনীতিটা আমি এই কারণে ছাড়তে চাইতেছি, আমার পরিবারের সকলের সম্মতিতে আমি আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সংক্ষিপ্ত থাকবো না। এবং আমার 2006 সালে আমি বিএনপি রাজনীতিতে আসি। যুব দলের 2013 সালে একটি কমিটি হয়, সেই কমিটির আমি 5 নম্বর যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলাম। আমি এতদিন দুর্দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মানুষ একটা দোকান ছিল, সেই দোকানটা আমার নষ্ট হয়েছে রাজনীতি করতে। আমি রাজনীতির মধ্যে আর কোনো কার্যকলাপ থাকবো না। এবং এই বিগত দিনের রাজনীতির মধ্যে যদি আমার এই রাজনৈতিক পাওয়ারে বা চলাফেরায় যদি কারো মনে কোনো প্রকার কোনো কষ্ট দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তাহলে সেটা আমাকে ভাই হিসেবে বা ছেলে হিসেবে বা বন্ধু হিসেবে সকলেই ক্ষমার দৃষ্টি দেখবে। আজকের পরের থেকে আমি সাধারণ মানুষের মতন চলাফেরা করব এবং আমার পরিবারকে নিয়ে আমি যাতে সুখে থাকতে পারি আপনাদের সবাইকে নিয়ে, সেই কারণেই আমি আর রাজনীতিতে অ্যাক্টিভ থাকিব না। মাহবুব আলমের দাবি 2006 সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, কিন্তু সম্প্রতি নিজ দলের একটি পক্ষের নির্যাতন, মিথ্যা মামলায় কারাভোগ এবং দলীয় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাকে বহিষ্কার করা হয়। গত একটি মামলায় আমি বিগত 52 দিন জেলে প্রেরণ ছিলাম। সেখান থেকে আমার পরিবার অনেক কষ্ট, অনেক টাকা পয়সা দিয়ে সেখান থেকে আমাকে বের করে আনে। বের করে আনার পরেও সেটা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম যে আমার এই সংবাদ সম্মেলনে জানতে যাতে সত্য ঘটনাটা জানি উঠে আসে। সেই কারণে আমাকে শ্রীপুর উপজেলা বিএনপি থেকে একটি শোকজ করেছিল। সেই শোকজের জবাবটা আমি বিএনপির শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ খায়রুল কবির আজাদ মন্ডল ভাইয়ের কাছে সে এইটা দেওয়ার পরে আমার 1 মাস পরে আবার আমাকে সেই দল থেকেই আবার আমাকে বহিষ্কার করেছে। যদি বহিষ্কার করেছে সেটা দলের হয়তো ভালো হয়েছে বা আমার দিকে কোনো খারাপ পেয়েছে বা আমি কোনো খারাপ করেছি দলের, সেই কারণে দল থেকে আমাকে বহিষ্কার করেছে। তাতেও আমার কোনো দুঃখ নাই। শুধু আমি একটা কথা বলতে চাই, আমি বিগত দিনে যতদিন আমি এই বিএনপির মধ্যে থেকে যুব দলের সাথে রাজনীতির মধ্যে সক্রিয় ছিলাম এবং সে এতদিনের মধ্যে আমার জানা মতে আমি কারো কোনো ক্ষতি করিনি। যদি করে থাকি বা যদি কারো কাছ থেকে কোনো এই দলের নাম বলে কোনো টাকা পয়সা নিয়ে থাকি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যত পারি আমি টাকাগুলো পরিশোধ করে দেবো। আর যদি মনে করেন যে না এই ছেলেটা ভালো ছিল বা এই ছেলেটার মধ্যে কোনো খারাপ কিছু পাইনি, তাহলে আপনারা দয়া করে আমাকে মাফ করে দেবেন। আমার নামে অনেক অপবাদ, অনেক কিছু বলতেছে, আমি এটা করি, আমি ওটা করি, আমি সেটা করি। এখন আমি যদি দলে না থাকি তাহলে সে নামটা কিন্তু আমার আর আসবে না। সেই কারণেই আমি আর এই দলটি করব না। কারণ এই দলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ আমার মন থেকে যতটুকু করার আমি ভালো করার চেষ্টাই করেছি। আজকে আমি বিদায় নিচ্ছি। আমার এই যে মা আছে এখানে, আসো। আমি এই যে আমার মাকে শুয়ে বলতেছি, আমি আর কোনো বাংলাদেশের কোনো দলের সাথে আমি রাজনীতির সঙ্গে থাকবো না। আমি একটা সাধারণ মানুষের মতন আমি জীবন যাপন করবো, আমার পরিবারকে নিয়ে আমি থাকবো। মাহবুব আলমের এমন আকস্মিক ও নাটকীয় ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন একজন তৃণমূলের সক্রিয় নেতা এমন চরম পথ বেছে নিলেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে এই বিষয়ে স্থানীয় বিএনপির দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তৃণমূলের রাজনীতিতে অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষোভের বহিঃপ্রকাশ কিভাবে এমন অভিনব রূপ নিতে পারে মাহবুব আলমের এই কাণ্ড তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইল। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।